এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আপনারা হয়তো ভাববেন যে আমি রোজ সকালবেলা মানে ভিডিও শুরু করি, আজ হঠাৎ সন্ধ্যেবেলা কেন ভিডিও শুরু করছি? হ্যাঁ, একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে এই যে আমাদের আজকে মানে সারা বাড়ি লাইট হয়ে সেজে উঠেছে। তা সকালবেলা প্রত্যেক দিনই তো সকালবেলা দেখায় যে সকালে এই করছি তাই করছি, এই রান্না করছি এই করছি। তাই ভাবলাম যে প্রত্যেক দিন তো একই রুটিন হয়ে যায় সকালে। তা আজকে চলুন আজকে সন্ধ্যের দিকে মানে শুরু করি। তা আজকে ঠাকুরঘর এখনও সন্ধ্যাবাতি দেবো, তাই সন্ধ্যাবাতি দেওয়া থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের বারান্দায় লাইট হয়ে গেছে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত এই একটা লাইট, এই যে চেনটা দেখতে পাচ্ছেন, এটা না ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এরকম দুটো অর্ডার দেওয়া হয়েছিল অরেঞ্জ কালারের। আমাদের বাইরে অরেঞ্জ কালারের লাইট পড়েছে, ঠিক আছে। এবার সেই লাইট ম্যাচ করে অরেঞ্জ কালারের লাইট আমরা মানে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে দুটো, মানে বারান্দার ভিতরে লাগানোর জন্য। কোথায় কী বৃত্তান্ত সেটা পরে দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবেন। ওমা, কালকে যেই লাগালাম কষ্ট করে রাত্রিবেলা, দেখলাম কি একটু তার কাটা আছে এক জায়গায়, বুঝেছেন? কোথায় কাটা আছে দাঁড়ান দেখাচ্ছি। তারটা কোথায় বেশ কাটা আছে, তার জন্য কাটা আছে একটুখানি। তার বলে না, এই একটা করে টুনি দেখুন, এই দেখুন একটা করে টুনি না কাটা, একটা টুনি কাটা একটা জ্বলছে, বুঝতে পেরেছেন? এইভাবে এই যে একটা কাটা একটা জ্বলছে এইভাবে। তা মেয়ের তো মনটা খারাপ হয়ে গেল। তা ওর বাবা অল্টারনেটিভ আর একটা তার এনে দিয়ে মানে রাইস এনে দিয়েছে, সেটা এখনও লাগানো হয়নি, সেটা লাগানো হবে। তা এইটা কোথায় লাগাবো ভেবে ওই জন্য আমি বললাম এটা ঠাকুর ঘরে এইভাবে লাগিয়ে দে। খুব একটা মানে কী আর করবো, এখন কেনা হয়ে মানে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে, একটু ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই। এই যে এইভাবে লাগিয়ে দিয়েছে মেয়ে। আর এমনি তো আমার ঠাকুরঘর সাজানোই আছে, দীপাবলি বলুন এমনি সারা বছরই তো এরম লাইটিং দিয়েই আমার ঠাকুরঘর সাজানো থাকে, এরকম লাইটিং দিয়েই তো ঠাকুরঘর সাজানো থাকে। তা চলুন আর আজকে আপনাদের সাথে সন্ধ্যাবাতি দোয়া থেকে শুরু করি। হ্যাঁ চলুন।
চলে এসেছি। আর এত গরম পড়েছে না, আবার দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ঘামটা হচ্ছিল না ভালো। আজকে সকাল থেকে দেখছি আবার সেই ঘাম, শুনছি তো নিম্নচাপ হয়েছে আমার, আবার কালী পুজোয় ঢালবে বলছে, জানি না কি হবে। তা যাই হোক, রাত্রিবেলা সকালবেলা তো সেরকম রান্নাবান্না কিছু দেখায়নি। রাত্রিবেলা করবো হচ্ছে শুধু ডিমের ঝোল আর ভাত, ডিমের ঝোল ভাত করবো আর একটু হয়তো আলু ভাজবো, ব্যাস। এই হচ্ছে রাতে রান্না করব। ডিম আলু একটু সিদ্ধ বসিয়েও দিয়ে এসেছি, বসিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে দিওয়ালি উপলক্ষে আমরা কী কী কিনেছি। এখনও বাজি কেনা হয়নি, অন্যান্যবার বাজি কেনা হয়ে যায় 2-3 দিন আগে, এবারে বাজি কিনতে যাওয়া হয়নি এখনও। দেখা যাক, কালকের মধ্যে বাজি কিনতে যাওয়ার ইচ্ছা আছে। বাজি কিনতে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তা চলুন দিওয়ালি উপলক্ষে কী কী কিনেছি একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাই আমার মেয়ের রঙ্গোলি। এই যে এইরকম সব কালারের, সব ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আর হাতে তুলে কিছু দেখাচ্ছি না। এই যে ভ্যারাইটি কালারের রং, বাবা পড়ে গেল, কি সুন্দর বোতলগুলো, খুব সুন্দর। এই যে ইয়েলো, গ্রিন, ভ্যারাইটি কালারের। আমার সব থেকে ভালো লাগছে হচ্ছে এই যে এই কালারটা আর এই কালারটা, সবকটা কালারই ভালো। এই যে রঙ্গোলির কালার, রঙ্গোলি দেবে, তা কোথায় দেবে কি বৃত্তান্ত এখনও মানে ঠিকঠাক হয়নি, ঠিকঠাক পরে হবে। তা রঙ্গোলি দেবে, তার জন্য রঙ্গোলির কালার এসে গেছে। আচ্ছা, এবার দেখাই, একটা দিয়া কেনা হয়েছে মাটির, এটা মাটির দিয়া, ঠিক আছে। আর এই যে অ্যাকচুয়ালি এইগুলো না একটু একটু করে রঙ্গোলির কালার দিয়ে আর মধ্যিখানে একটা দিয়া বসিয়ে দিলে, মধ্যিখানে রঙ্গোলি দিয়ে দারুণ দেখতে লাগবে। তা যাই হোক, এই দিয়াটা কেনা হয়েছে উঠোনে দেব। কালকে তো ভূত চতুর্দশী, তা ভূত চতুর্দশীতে তো 14 প্রদীপ দেওয়ার রেয়াজ আছে সব প্রত্যেক বাড়িতে, আমারও আছে। তো আমার 14 প্রদীপ হয় না, আমার 24-34 প্রদীপ হয়ে যায়, মানে আমি সারা বাড়িতে দিয়া দিই। তা যাই হোক, তা এইটা আমাদের বাড়ির যে উঠান আছে সেই উঠানে দেবো ভিডিওতে। ভালো হয়েছে না দেখতে? ওর বাবা আর ও গিয়ে কিনে আনলে খুবই মাটির এটা। এই একটা, আর আনা হয়েছে এই যে বললাম না রাইস কেনা হয়েছে, আর একটা ওই ফ্লিপকার্ট থেকে যে দুটো রাইস কোথায় কি লাগিয়েছি সেগুলো পরে দেখাচ্ছি। তাই ঠাকুর ঘরে দেখালাম না, একটা কাটা মাল এসছে, তা ওর বাবা গিয়ে আজকে সকালে আবার এই রাইসটা এনে দিয়েছে। এইটা এখন বারান্দায় আবার লাগানো হবে, কোথায় লাগাবো কি করব সব বলবো। তাই এইটা কালারটা খুব সুন্দর, যখন জ্বালবে আমার মেয়ে তখন দেখিয়ে দেবো। এই একটা। আচ্ছা, এই দুটো রাইসও আনা হয়েছে, প্রচুর লাইটিং হয়েছে এবার। এই দুটো রাইসও আনা হয়েছে, এই দুটো রাইস কোথায় লাগাবে আমার মেয়ে জানে, জানি না আমি। লাস্টে দেখবেন আমার মাথায় চলছে। আচ্ছা, এবার দেখাই, আমি তো প্রত্যেক বছর 14 প্রদীপ তো মাটির দিতে হয়, আর সেটাই রিচুয়ালসের মধ্যে পড়ে যে মাটির দিয়া জ্বালতে হয়, তেল দিয়ে দিতে। আমিও জ্বালতাম প্রত্যেক বছর, কিন্তু এতদিন তো সেরও ছিল না, সেই জন্য জ্বালতে পারতাম না। আর মাটির দিয়া না জ্বাললে কি বলুন তো, ওই তেল না চুয়ে চুয়ে পড়ে, মানে মুখের সামনেটা যেটা সলতেটা যেখানটা থাকে না, ওইখানটা না তেলটা চুয়ে চুয়ে পড়ে। তা পড়ে না ওই মানে ওই যেখানে প্রদীপ বসানো হয় তার তলায় তেল জমা হয়ে যায়, তার মুছতে লাগে। ওই জন্য আমার মেয়ে এবারে, আমার মেয়েই সব অর্ডার দিয়েছে, আমার মেয়ে এবারে ফ্লিপকার্ট থেকে এই যে এলইডি 3D দিয়া সেটস অর্ডার দিয়েছে। এই যে এইরকম সব এক একটা কালারের আছে, এগুলো 4টে যেরকম ব্লু কালার, আমার এর মধ্যে আছে রেড, ভ্যারাইটি কালারের আছে। এই বক্সের মধ্যে আছে অরেঞ্জ আছে, গ্রিন আছে, সেগুলো দেখালাম না, মানে এর ভেতরে প্রচুর আছে। এরকমই 12খানা, মানে এখানে 12টা আর একটা বক্সও আছে 12টা। এই যে এই দুখানা বক্স আনা হয়েছে 3D। তা এর মতো তেল দিতে হবে, এর সলতে এসছে, এর আবার সিস্টেম আছে
স্প্রিং লাগিয়ে সলতে লাগাতে হবে। স্প্রিং হচ্ছে ওই যে আমাদের যে পেন হয় না, ওই যে পুশ করা যে পেনগুলো, কে ডট পেন না বল পেন যাই বা পেন বলুন, ওই পেনের যে স্প্রিংগুলো হয় না, এই স্প্রিংগুলো এইখানে লাগাতে হবে। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে লাগিয়ে, আর এখানে সলতেও দিয়ে দিয়েছে, এই যে সলতেও দিয়ে দিয়েছে। এই সলতেগুলো স্প্রিংয়ের মধ্যে দিয়ে আর এরমভাবে বসিয়ে দিতে হবে দিয়ার মধ্যে, আর তার মধ্যে তেল দিয়ে দিতে হবে 3D, মানে রিফ্লেক্ট করবে আর কি। যখন জ্বলবে তখন অবশ্যই তো আপনাদেরকে দেখাবো যখন জ্বলবে। এবার সব কটা না, মানে যে কটা প্রদীপ এসছে, দিয়া এসছে, সেই অনুপাতে মানে সেই অনুপাতে স্প্রিং আসেনি, সলতেও আসেনি। সলতেটা কোনো ফ্যাক্টর না, সলতে তো আমার বাড়িতেও আছে, কিন্তু স্প্রিং আসেনি, জানেন তো। আমি 24টা অর্ডার দিয়েছি, মানে এখানে 12টা, আর একটা বক্স দেখালাম 12টা, এই যে দুটো বক্স মিলিয়ে তো 24টা, তা 24টা স্প্রিং নেই। তা সেই জন্য তার মধ্যে দেওয়ার ব্যবস্থা করেছি হচ্ছে এইগুলো একটা করে বসিয়ে দেবো। পার্পল কালার ছিল, ভালো হতো। আমি একই কালার বেরোবে। এইগুলো একটা করে ওই দিয়ার মধ্যে বসিয়ে দেবো। এই যে এই ক্যান্ডেলগুলো একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। তার জন্য এই একটা ক্যান্ডেল আনা হয়েছে, আর 3D তো দেখালাম দিয়া। আচ্ছা, এটা ঢাকনা দিই। আর আনা হয়েছে হচ্ছে ক্যান্ডেল, ফ্লিপকার্ট থেকে। এটাও ফ্লিপকার্ট থেকে। এই যে ভ্যারাইটি কালারের 100 পিস, 100 পিস ক্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছেন, আমি আর খুলছি না, এই যে অলরেডি পড়ে যাচ্ছে, প্যাকেট ফুটো। এই যে কালারগুলো দেখতে পাচ্ছি, বেশি নাড়াচাড়া করছি না, কারণ কি বলুন তো, ভেঙে গেলে মুশকিল। এগুলো দেবো হচ্ছে কালী পুজোর দিন। কালী পুজোর দিন যে ছাদে যে মোমবাতি লাগাই, ক্যান্ডেল দিই, সেই ক্যান্ডেলে প্রত্যেক বছর তো প্যাকেট কিনি, এবারে মনে হলে এই কালারিং দিয়া ক্যান্ডেলগুলো কিনলে বেশ হয়, তা ওই জন্য এবার ভ্যারাইটি কালারের ক্যান্ডেল। এইগুলো হচ্ছে কালী পুজোর দিন ছাদে জ্বালবে। আর ওই 3D যে দিয়া, সেগুলো হচ্ছে কি নিয়েছে ও, সেগুলো হচ্ছে কালকে যাবে। তাই হচ্ছে নে রিমোট নিয়ে নিয়েছে, দেখেছেন, রিমোট নিয়ে নিয়েছে, বুঝেছেন। এসির রিমোট মুখে করে দৌড়াচ্ছে। এই যো দেখতে পাচ্ছেন, কি ভিডিও করবো বলুন তো। তা যাই হোক, এই হচ্ছে দিওয়ালির কেনাকাটা করেছি, ঠিক আছে। এই হচ্ছে দিওয়ালির কেনাকাটা হয়েছে, আর বাজি এখনও কেনা হয়নি। বাজি যখন কিনবো তখন দেখিয়ে দেবো। এখন আপাতত ডিম আর আলু দিয়ে সিদ্ধটা হচ্ছে হোক, আর এখন আপাতত বারান্দায় যাব ওই রাইসটা লাগানো হয়ে যাক, তারপর আপনাদের চলুন। এই দেখুন, আমাদের বাড়িতে লাইট পড়ে গেছে, বললাম না তখন। এই যে নিচ থেকে দেখালে ভালো করে বুঝবেন। এই যে ফ্লিপকার্টে যে অর্ডারটা দিয়েছিলাম, সেটা এই যে এই দিকের যে রাইসটা চেনটা, সেটা ঠিক আছে, আর ওদিকে যে চেনটা লাগিয়েছিলাম আর বাইরে যে চেনগুলো ঝুলছে, সেগুলোর কালার আর এই কালার ম্যাচ করে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তা এই দিকের চেনটা ঠিক আছে, কিন্তু এই দিকের চেনটাই হয়ে গেল ভুলভাল। তা যাই হোক, এরও তো একটা টুনি দেখছি কাটা রয়েছে। তা যাই হোক, তাহলে আপু সেই জন্য আবার এই চেনটা নিয়ে এলো। এই চেনটা নিয়ে এসছে। দেখুন বন্ধুরা, আমাদের এই বসার ঘরটা আমার মেয়ে দুটো রাইস দিয়ে এইভাবে ডেকোরেট করেছে। এই যে এই দিকের জানলার পর্দায় একটা দিয়েছে, আর এই দিকের জানলার পর্দায় একটা দিয়েছে। কি ভাল লাগছে না ঘরটা দেখতে? খুব সুন্দর সাজিয়েছে আমার মেয়ে, এবারে দারুণ সাজিয়েছে। এই যে
কালী পুজোয় তো যত লাইট তত ভালো লাগবে, তাই না? কালী পুজোয় যত লাইট, এই প্রিন্টিংটা এত প্রমিনেন্ট লাগছে লাইটের জন্য, অসাধারণ লাগছে দেখতে, দেওয়া ওয়াল পেন্টিংটা, বুঝতে পারছেন? আর কালী পুজো মানেই হচ্ছে লাইটস। কে কত সুন্দর করে লাইটস লাগাতে পারো। এই জানলায় এইদিকে জানলা এটা তো লাগানোই আছে। এটা এটা গত বছর লাগিয়েছিলাম কালী পুজোয়, তো এটা খুলিনি। এটা এরকমভাবে সারা মাসই থাকে। এই যে এটাও ভালো লাগে দেখতে, এটাও খুব সুন্দর লাগবে। দাঁড়ান দেখায়, পুরো লাইট অফ হয়ে গেলে না, এই দেখুন, দেখতে পাচ্ছেন? ও মানে দিওয়ালি স্পেশাল লাইট সব চারিদিকে। এখানে এইরকম, এখানে এইরকম। আর একটু পরে আমি নিচে যাচ্ছি, গিয়ে সামনে মানে বাড়িটা সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। চলুন বন্ধুরা, এই যে রাত্রে বললাম না ডিমের ঝোল আর ভাত করব, এই যে ডিমের ঝোল আমার আর মেয়ের জন্য। এই যে সিদ্ধ ডিম নিয়েছি, আর লাপুর জন্য এখানে অমলেটের, এই যে অমলেট করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। একই ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, আবার কি আলাদা করবো। আর এখানে একটু আলু ভেজেছি, ব্যাস। এই আর সকালবেলার একটু মটর ডাল সিদ্ধ ছিল, সেটা বার করেছি যদি খায় কেউ। আর এখানে শেরুকেও খেতে দিয়ে দিয়েছি, ব্যাস। আর এখানে প্যান্ডেল কমপ্লিট, এই দেখুন, দেখতে পাচ্ছেন? প্যান্ডেল পুরো কমপ্লিট। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালী পুজো খুব ভালোভাবে কাটাবেন। হ্যাপি দিওয়ালি সবাইকে বলে আজকের মতো টাটা। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।